নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বিধায়ক সাবিত্রী মিত্র অভিযোগ করেছিলেন তার গাড়িতে বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করছে একটা গাড়ি। কোন গাড়ি? গাড়ির মালিককে। অবশেষে গাড়ি পাওয়া গেল খুঁজে। মালিক কি বলছেন? মালিক কে? সেই মালিক গাড়ি সেই রুটে কেন যাচ্ছিল? আমার সঙ্গে সেবক রয়েছে, সরাসরি একবার কথা বলবো। সেবক, এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি? গাড়ি কার, তিনি কে, এবং যে অভিযোগ করছেন সাবিত্রী মিত্র অভিযোগ করছেন যে তিনি প্রাণনাশ হতে পারতো, তার গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা হচ্ছিল বারবার। গাড়ি কোথা থেকে কোথায় যাচ্ছিল আর এভাবে গাড়ি চলছিল কেন? মালিক কিছু বলছেন? একদমই, দেখো, গত শনিবার রাতে মানিকচক নিজের বিধানসভা এলাকা থেকে মালদা শহরে ইংরেজ বাজারে বাড়িতে ফিরছিলেন সাবিত্রী মিত্র। তিনি যে অভিযোগ করেছিলেন যে তার গাড়িকে ধাক্কা মারার চেষ্টা হয় বারবার এবং টার্গেট করা হয়েছিল। আর এই গাড়ির সন্দেহজনক যে গাড়ি, কারণ কি কয়েকটি ডিজিট পুলিশকে জানাতে পেরেছিলেন সাবিত্রী মিত্র চলন্ত গাড়ির, সেই অনুযায়ী একটি গাড়িকে আটক করা হয়। সানিজ আক্তার তার গাড়ির মালিকের নাম। তিনি পেশায় ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী এবং তিনি যেটা বলছেন, হ্যাঁ, তিনি ওই রাজ্য সড়ক দিয়ে ওই সময় এসেছেন, কিন্তু তিনি বলছেন সাবিত্রী মিত্রকে টার্গেট করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সাবিত্রী মিত্রকে তিনি কখনো আগে দেখেননি। যা দেখেছেন পত্র পত্রিকায় দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন, কিন্তু তিনি কোনো রকম টার্গেট করেছেন এমন ঘটনা নয়। তিনি দাবি করছেন যে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি ওই দিন ওই রাস্তা দিয়ে আসছিলেন, অনেক গাড়িকে ওভারটেক করেছেন, আবার অনেক গাড়িকে তিনি পাশ কাটিয়ে ছেড়েও দিয়েছেন। এখন তিনি অভ্যাস বশত গাড়ির কাজ বন্ধ করে নাকি গান বাজিয়ে, লাউডে গান শুনে ফেরেন প্রতিদিন বাড়িতে। সেই সময় কোন গাড়ি তার পাশ দিয়ে গিয়েছে বা তার মধ্যে কোনো গাড়িতে সাবিত্রী মিত্র ছিল কিনা এমনটা তিনি জানেন না, এমনটাই বলছেন। তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি যেটা বলছেন যে তার গাড়ি পুলিশ সিজ করেছে, তিনি ফোনটি তদন্তের জন্য দিয়েছেন, তিনি তদন্তে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। আর আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে এই গাড়ির মালিক সানিজ আক্তার, তাকে বিধায়ক সাবিত্রী মিত্রের সামনে মুখোমুখি বসানো হয়েছিল, তাদের মধ্যেও কথাবার্তা হয়েছে। এই সানিজ আক্তার বলছেন যে তিনি কোনো অপরাধের সঙ্গে কখনো যুক্ত নয়, তার তিনি তদন্তে প্রস্তুত। আর তিনি যে যাত্রাপথের কথা বলেছেন, পুলিশ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে, সেখানে তিনি তার বক্তব্যের সপক্ষে নাকি যুক্তি প্রমাণ দিয়েছেন, এমনটাই এই ব্যবসায়ী গাড়ির মালিক তিনি দাবি করছেন। আর সাবিত্রী মিত্র বলছেন, হ্যাঁ, একজনকে পুলিশ নিয়ে এসছে, একটি গাড়ি আটক হয়েছে, সেই ব্যক্তি আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু পুলিশ তদন্ত করে দেখুক কি আছে বা আদৌ টার্গেট ছিল বা কি বিষয়, প্রয়োজনে কল ডিটেলস সেগুলি তদন্ত করে দেখা হোক, তদন্তকারীরা সেগুলি দেখতেই পারেন। আর পুরো বিষয়টি সাবিত্রী মিত্র বলছেন, আমি আস্থা রাখছি পুলিশের উপরে। আর পুলিশ জানাচ্ছে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত। বাড়ি যাচ্ছিলাম, তারপর রাস্তায় কি হয়েছে না হয়েছে আমি সেটা সঠিক বলতে পারছি না। মানিকচক থানা থেকে লোক গেছিল, তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আমি সবকিছু বললাম। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। কোন জায়গায় ওভারটেক করেছি এমএলএ গাড়ি, রাস্তাতে গাড়ি তো অনেক আছে, এবার কোনটা এমএলএ গাড়ি আমি কি করে জানো? এবার কে কার গাড়ি ফলো করে? আমার ওরকম ইন্টারেস্ট, আমার নিজের ব্যবসা নিয়ে আমি ব্যস্ত। আমার পুলিশ আটক করেছেন, ইনভেস্টিগেশন করছেন। ওদের যেগুলো মুভমেন্ট, ওদের চলার পথে যেগুলো সব কল লিস্ট গুলো বার করে দেখুক। পুলিশ যেটা কাজ করছেন তাতে আমরা খুশি আছি। কারা এটা করেছে, এটা একটা জিনিস কিছুটা বার করা উচিত। পুলিশ ইনভেস্টিগেশন করে যেটা ভালো বলবো দেখতে পারে।